বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম নারীদের স্বাধীনতার পরে নারী শিক্ষা ফ্রি করেছিলেন বেগম খালেদা জিয়া, আপনারা জানেন। পাশাপাশি এক সম্পূর্ণ দুর্নীতি মুক্ত এমন একজন ব্যক্তিত্ব উনি পরিণত হয়েছেন। উনি বাংলার মানুষের কাছে একজন মা হিসেবে আবির্ভূত হয়েছেন। আপনি দেখুন, এত অত্যাচারের পর, এত নিপীড়ন নির্যাতন, এত কিছুর পর বেগম খালেদা জিয়া কিন্তু দেশ ছেড়ে যাননি, কোনো যাওয়ার চেষ্টা করেননি, বলেননি। বিদেশে তার কোনো জায়গা নেই, তার কোনো বাসা নেই, তার কোনো বাড়ি নেই। উনি কি বলেছেন? এ দেশটা আমার, বিদেশে আমার কোনো ঠিকানা নেই, আমি এদেশে থাকবো। 1/11-এর পরেও তাকে বলা হয়েছিল আপনি দেশ ছেড়ে চলে যান, উনি না করেছেন, না আমি যাব না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বাংলাদেশের শাসকের জন্য যারা বলেন, ওনার কি অবদান দেখেন। ওনার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবন দিয়ে যুদ্ধ করেছেন, দেশকে রক্ষা করার চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধের সময়, এবং দেশে পরিচালনা করার সময় একটি ক্রান্তি লগ্নে দেশে যখন অবস্থা খারাপ, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একজন মুসি হিসেবে পাঠিয়েছেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। উনি এসে দেশে হাল ধরেছেন। তারপর দেখেন বেগম খালেদা জিয়া একজন গৃহিণী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোথায় নিয়ে গেছেন, বিন্দুমাত্র চুল পরিমাণ দুর্নীতি তার নাই। আপনি জানেন এখন ইতিমধ্যে মিথ্যা মামলায় তাকে এতটি বছর কারাগারে নিক্ষেপ করা হয়েছে, এবং সবাই সন্দেহ করছে এই কারাগারে রেখে তাকে তিলে তিলে বিষ প্রয়োগের মাধ্যমে তাকে ধ্বংস করা হয়েছে, মৃত্যু দিকে পতিত করা হয়েছে। দেখেন তার বয়স আর শেখ হাসিনার বয়স প্রায় কাছাকাছি, অথচ শেখ হাসিনার শারীরিক অবস্থা কত টনটনি। আজকে আমার বেগম খালেদা জিয়া কোথায় আছে? তো বলতে চাই যে এক বেগম খালেদা জিয়া চলে গেছেন। আমি জানি না, আমার যে বদস্ত আমি এমন মহিষী নারী দেখিনি। আগামী ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে কত দেখবো আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, ওনাকে যেন বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করে। 17 বছরে বাড়ি ছাড়া হয়েছে, উনি জেল খেটেছেন এবং অসুস্থ অবস্থায় বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য, বিদেশে চিকিৎসা নিলে আমাদের একটা বিশ্বাস হয়তো আল্লাহ পাক আরও হায়াত দারাজ বেশি করতো। তো সেক্ষেত্রে আমরা সে চিকিৎসাটাও আমাদের নেত্রী পাইনি, না পাওয়ার কারণে আজকে তার বিভিন্ন ধরনের অসুখ বিভিন্ন ধরনের সমস্যাগুলো জটিলভাবে আক্রান্ত হওয়ার কারণে আজকে তার এই অকাল পরিণতি। আর এই জন্য আমরা আসলে প্রচণ্ড কষ্ট পাচ্ছি। আসলে আমাদের বলা চলে একটা স্পর্শকাতর জায়গা বেগম খালেদা জিয়া, কারণ তার নির্দেশনায় আমরা 17 বছরে যখন যেটা নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা তাৎক্ষণিকভাবে আমরা পালন করেছি। রাস্তায় ছিলাম, আমরা মার খেয়েছি, জেল খেটেছি, তাতেও আমাদের আপত্তি নেই। আমাদের আপত্তির জায়গা হচ্ছে আমরা আজকে একটা বড় জিনিস হারিয়ে ফেলেছি। জানাজায় আমরা আসছি সারা বাংলাদেশ থেকে, দলমত নির্বিশেষে সাধারণ জনগণ সবাই আসছে। আজকে এই জানাজাটা আসলে ইতিহাসের একটা রেকর্ড হয়ে থাকবে। আমরা সবাই দেশবাসীর কাছে এবং সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, তার যেহেতু মা আমাদের নেত্রী, তাদের পক্ষ থেকে, বগুড়াবাসীর পক্ষ থেকে আমরা সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া চাচ্ছি।